হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল দ্য নেচার এক্সপ্লোর। আগের ব্লগে হ্যাভলক স্কুবা ডাইভিং এর সব ডিটেলস আপনাদের সাথে শেয়ার করেছি। যারা দেখেননি তারা দেখে আসবেন, ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে। এই ব্লগে আমি আপনাদের দেখাবো নীল আইল্যান্ড কেমন ঘুরলাম। রওনা দিলাম নীল আইল্যান্ডের উদ্দেশ্যে। ক্রুজে যেতে সময় লেগেছিল 1 ঘন্টা 20 মিনিট। নীল আইল্যান্ডের বর্তমান নাম শহীদ দ্বীপ। এই দ্বীপের বেশিরভাগ মানুষই বাংলাদেশ থেকে আসা রিফিউজি। আমরা চলে আসলাম নীল আইল্যান্ডে। মিনিট 7 মধ্যে গাড়ি করে হোটেলে পৌঁছালাম। রুমে লাগেজ নিয়ে চলে আসলাম। প্রত্যেক রুমে টিভি, এসির বন্দোবস্ত আছে। রুমের ডিটেলস ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। অনেকটা বড় জায়গা নিয়ে এই হোটেলটি। এর চারিদিকে শুধুই সবুজ আর সবুজ। দুপুর 2টোয় লাঞ্চ করে নিলাম। মেনুতে ছিল ভাত, ডাল, আলু ভাজা, সব সবজি দিয়ে একটা তরকারি, ডিমের কারি, চাটনি, পাঁপড়। খেয়ে রওনা দিলাম লক্ষণপুর 2 সি বিচের উদ্দেশ্যে। গাড়িতে 10 মিনিট মতন সময় লাগলো। গাড়ি থেকে নেমে আমাদের গন্তব্যে হেঁটে যেতে আরো 10 মিনিট সময় লাগবে। যাওয়ার পথেই রয়েছে প্রচুর দোকান। এখানে ফেব্রুয়ারি মাসেই আম পেকে গেছে। আর অবশ্যই ডাব খেতে হবে শরীরকে ঠান্ডা রাখার জন্য। অবশেষে চলে আসলাম বহু অপেক্ষিত ন্যাচারাল ব্রিজ দেখতে। ভাটার সময় এখানে আসতে হবে, কারণ এই লক্ষণপুর বিচের বাম দিক ঘেঁষে অনেকটা যেতে হবে ন্যাচারাল ব্রিজ দেখতে। প্রায় 10 থেকে 12 মিনিট লাগবে হেঁটে যেতে। এই বিচের সামনে কিন্তু কোনো বালি নেই, আপনাকে হেঁটে যেতে হবে মৃত কোরালের ওপর দিয়ে। এইভাবে গাছের গুড়ির নিচ দিয়ে মাথা নিচু করে যেতে হবে। আবার কখনো বড় বড় গাছের গুড়ি টপকে যেতে হবে। পথটা বয়স্ক মানুষদের হেঁটে যেতে খুবই কষ্টকর। আর সবার উদ্দেশ্যেই বলছি, পায়ের স্টেপ ফেলতে হবে নিচের দিকে তাকিয়ে, না হলেই যে কেউ
সন্ধ্যা হয়ে এলো, এবার ফেরা যাক হোটেলে। হোটেলের রাতের ভিউটা একটু আপনাদের ঘুরে দেখাই। এই আইল্যান্ড এতটাই ছোট, সাইকেলে করে ঘুরে দেখলে মাত্র 40 থেকে 50 মিনিটের মধ্যেই পুরো দ্বীপটি আপনার দেখা হয়ে যাবে। হোটেলে ফিরে কফি পকোড়া খেয়ে স্থানীয় বাজারের কাছে গেলাম, যাতে সেখান থেকে কোনো সাইকেল ভাড়া নিতে পারি। পেয়েও গেলাম সাইকেল। সন্ধ্যা থেকে রাত পর্যন্ত সেই সাইকেলে করেই দুজনে ঘুরে বেড়ালাম। কিছু কিছু জায়গায় বেশ অন্ধকার, মিথ্যে কথা বলবো না, অচেনা জায়গা, আমার একটু ভয়ই লাগছিল। খুব বেশি মানুষজন তো এই আইল্যান্ডে থাকে না, তাই সন্ধ্যার পর যে যার বাড়িতেই ফিরে আসে, আর ট্যুরিস্টরা তাদের নির্দিষ্ট হোটেলে। আমাদের হোটেলের মালিক অভয় দিলেন, এখানে কোনো কিছুরই কোনো ভয় নেই। ওনারাই বললেন, আপনি যদি ব্যাগ ভর্তি টাকা নিয়ে রাত 1টা-2টোতেই রাস্তা দিয়ে আসুন না কেন, সে আপনি পুরুষই হন বা মহিলাই হন, কেউ কিছু বলবে না। এই কথা শুনে একটু সাহস পেলাম। ওই যে কি একটা কথায় বলে না, যে বাঙালির পায়ের তলায় সর্ষে, আমরাও তার ব্যতিক্রম নই। সাইকেলে করে বেরিয়ে পড়লাম রাতের নীল আইল্যান্ডকে এক্সপ্লোর করতে। যেতে যেতে চোখে পড়ল এক জায়গায় হাজব্যান্ড ওয়াইফ মিলে তাদের বাড়ির সামনে একটা টেবিল পেতে ফুচকা বিক্রি করছে। আর আমি যে কোনো জায়গায় ঘুরতে গেলেই সব জায়গার ফুচকাটা আগে ট্রাই করি। এখানে জল ফুচকা, দই ফুচকা, চাটনি ফুচকা সবই আছে। আমরা জল ফুচকা আর দই ফুচকাটাই ট্রাই করলাম। এটা এসছে বলে তাই এখনো বন্ধ হয়নি, নাহলে একদম শেষ হয়ে যেত। হ্যাঁ বন্ধ হয়ে যায়। এটা কি মশলা? চাট মশলা। দই ফুচকা একটা প্লেটে 8টা করে দিয়েছিল, আর সত্যি দারুণ টেস্ট ছিল। এটা পাওয়ার হাউস, এখানে ডিজেল পুড়িয়ে বিদ্যুৎ উৎপাদন করা হয়। নীল আইল্যান্ডের বিদ্যুৎ এখান থেকেই সাপ্লাই করা হয়। তারপর চোখে পড়ল একটা পেট্রোল পাম্প। রাত 9টা বাজে, তাই এটা বন্ধ। এখানে একটা মন্দির দেখতে পেলাম, চলুন ঢোকা যাক। এটা রাধা গোবিন্দের মন্দির। 10টা নাগাদ হোটেলে ঢুকে ডিনার করলাম। ভাত, ডাল, আলু ভাজা, আলু পটলের তরকারি, চিকেন কষা। পরের দিন ভোরবেলা সূর্যোদয় দেখতে গেলাম লক্ষণপুর বিচে।
ফেরার পথে বেশ কয়েকটি খুব সুন্দর সুন্দর রিসর্ট দেখতে পেলাম। ফিরে এসে স্নান করে রেডি হয়ে ব্রেকফাস্ট টেবিলে আসলাম। কয়েকদিন ধরে লুচি পুরি খেতে খেতে একঘেয়ে হয়ে গেছিলাম, তাই আজকে ভেজ নুডলস আর অমলেট খেলাম। তারপর চলে আসলাম ভরতপুর সি বিচে। যাওয়ার পথে একধারে প্রচুর দোকান চোখে পড়ল, বেশ কিছু জিনিসও কিনলাম। গরমে ডাবের জল খেয়ে নিলাম আগে। এখানে প্রচুর ওয়াটার অ্যাক্টিভিটিস আছে। হ্যাভলকে যেহেতু স্কুবা করেছি, তাই এখানে আর করলাম না। এখানে জেট স্কি করলাম, তাই যেই পয়েন্ট থেকে ওয়াটার অ্যাক্টিভিটি হয় আমরা সেখানেই যাচ্ছি। জেট স্কি করতে পার হেড 600 টাকা। ভিডিও ওরা করে দেবে না, তাই নিজেরাই গোপ্রো দিয়ে ভিডিও করলাম। ফোন না নিয়ে যাওয়াই ভালো, প্রচন্ড ঝাঁকুনি হয়, পড়ে যেতে পারে ফোন জলে। বিচের পাশে এরকম প্রচুর বসার জায়গা আছে, সেখানে এসে বিশ্রাম নিলাম। কিছুক্ষণ পর ফিরে এসে লাঞ্চ করে রওনা দিলাম জেটির উদ্দেশ্যে। এরপর যাব আবার পোর্ট ব্লেয়ার। জেটি থেকে যখন গাড়ি করে ফিরছিলাম, এই দোকানটা চোখে পড়ল। বেশ বড় দোকানটা, আর ভালো ভালো কালেকশনও আছে।
তারপর সেখান থেকে পোর্ট ব্লেয়ারের পুরনো সেই হোটেলে চলে আসলাম। আর সত্যি কথা বলতে এই হোটেলের প্রতি একটু বেশি টান ছিল, কারণ এদের হাতের রান্নার স্বাদ খুবই ভালো। এতটা ভালো আমরা হ্যাভলক বা নীলের হোটেলগুলোতে পাই। আজ এখানেই শেষ করলাম, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। থ্যাংক ইউ।